নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই উম্মত সুপারিশের জন্য যাইবে হাসরের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ আমি আনিসুর রহমান, এই যে আমার কাগজ ফাইল, আমার জন্য একটু সুপারিশ করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখবে 365 দিন খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে নাই, 40 বছর টানা সুদ খাইছে, 40 বছর টানা বিড়ি সিগারেট খাইছে, 40 বছর টানা কথায় কথায় গালিগালাজ করছে, প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখছে। এইভাবে লেখা আছে নামের নিচে আমল নামায়। আল্লাহর নবী তখন বলবেন, উম্মত, এই আমার উম্মত, এই শ্রেষ্ঠ নবীর উম্মত। আমি 23টা বছর তায়েফের পাথরের আঘাতে আমার সারা দেহ রক্তাক্ত হয়েছে। আমি এত রক্ত ঝরাইলাম যে আমার পায়ের জুতার সাথে পায়ের তালু রক্তে জমাট বাইদা খুলতে কষ্ট হয়েছে। 14 দিন টানা ক্ষুধার কষ্টে আমি পেটে 2টা পাথর বাঁধছি। 3 মাস আমার ঘরের চুলায়, ক্ষুধার কসম হাদিসে আছে, নবীর স্ত্রী আয়েশা বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 মাস নবীর সংসারে টানা চুলায় কোনোদিন রান্না করা খাবার জোটে নাই। উহুদের দান করা শহীদে গর্তের মধ্যে এতটা সময় পড়েছিল যে নবীজি কাউকে ডাকতেও পারতেছিলেন না, কেউ খুঁজতেও পাচ্ছিলেন না। আল্লাহর নবী এভাবে আহত হয়ে রক্ত মাখা দেহ নিয়ে উহুদের প্রান্তরে পড়েছিলেন। নবী বলবেন, উম্মত, এই আমার তায়েফের রক্তের বিনিময়, এই আমার উহুদের দান শহীদ করার বিনিময়, এই আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের বিনিময়, এই আমল নামা। 60 বছর বয়সও বিড়ি সিগারেট, 60 বছরের দাড়িওয়ালা বুড়া, এখনো নর্তকীর নাচ, টেলিভিশনে চা দোকান, নাচ গান দেখা। আমি আল্লাহর সামনে এটা কেমনে সুপারিশ করি বলেন না? নবীজির সুপারিশ মানে কি? আপনার গুনাহ মৃত্যু পর্যন্ত মজবুতির সাথে গুনাহ চলবে, এক সুতা আপনি নড়াচড়া করবেন না গুনাহ থেকে। আর নবী শুধু দাঁড়াইবেন আর নবী বেহেশতে ঢুকাবে, এটা নিয়ে সুপারিশ। কথা বলেন না কেন? বলেন, একজন মুসলমান বলেন, সুপারিশ বলতে কি বুঝছেন? সুপারিশ মানে তো আবেদন, সুপারিশ মানে কি গ্রহণ? কথা বলেন না কেন? সুপারিশ মানে মুক্তি, সুপারিশ মানে নাজাত, সুপারিশ মানে জান্নাতে ঢুকানো, সুপারিশ মানে আবেদন। আবেদন, কেউ যদি সুপারিশ করে এটা প্রমাণ করে আবেদন, এটা আবেদন করছে, গ্রহণ করা, অনুমোদন করার জন্য ভিন্ন আরেকজন আছে। কথা বলে না? তাহলে নবীজি কি করবে? সুপারিশ করে।